রাস্তার মধ্যে আরাম করে রে ভাই, বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায় আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাথে জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কিনা? সাধু কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই, এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না, আল্লাহ আমি তোমার কাছে তো আয়াত চাইছি, বহুত আগে অনেক আগেই তো তোমার কাছে চাইছি, আল্লাহ আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতোই আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ, এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বি বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপে এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ এই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুক্তা থাকে, মাগার চুল থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপটা হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর নাই, দেখেন কি কয়, 50 বছরে আর শুনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো, তাতে যত দূর যা না না 12টা না বাজে নাই ভাই, আমার যুবকের দেওয়া না না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম, বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পারলে নামাজটা বলতে কেমন। তো যাও, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই।
ভাই সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায় মরণ দিও না। আল্লাহু আকবার। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মুহাব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের তারাই ভালোবাসবে নবীকে, যারা মুহাব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু সরে করা আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মুহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সরে সরে করুন সুবহানাল্লাহ। সাপ এইবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না। সেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমায়া গেছে। আল্লাহু আকবার। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দার কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার। আমার জীবনে যে পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে maaf কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে maaf না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবন এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি পাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই, কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে আমার বাড়িয়া বাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় সাপি গো, আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা
একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে, কে কোথায় রইলি, তাড়াতাড়ি আন। এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায়, সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে, এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বৈরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে। কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে, সে আর দুনিয়াতে, আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো। কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান। কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে। এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমরা। আজকে সেটা নাই। আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি maaf করে দেয়, তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? আর চাপাই চাপাই জুতা দেবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয়, হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয়, এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ।
আমাকে মারার লেগে ফেলাইছে। আগুন লাগছে কিনা, জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মাদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে, সাব কান্দে আর কয় আল্লাহ এলে রে, তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কও। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয় স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই, এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দী করে পালাও। সাপটা কান্দে আর কয় আবু জাহেল রে, আমারে বন্দী করিস না, আমারে বন্দী করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয় শ্বশুরাম চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পড়াইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমারে একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কয় সাপুরে মুহাম্মদ তোরে পড়াইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পড়াইছে, আজকে মুহাম্মাদের জাদুর সাপ আমরা বন্দী করে পালাইছি, এই সাপে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, আমি কি করিব কোথায় যাব, কোন সাধবে পাই, আমি কি করিব কোথায় যাব, কার সাজায় দাঁড়াই, দয়াল বিজি বিবনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিবনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সাই দাঁড়াই, দয়াল বুঝি বিবনে রে আর ভরসা নাই, দয়াল বুঝি বিবনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু,
এই বুকটা জায়গায় জায়গায় থেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমারে ছাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না। ও আবু জাহেল জানো শুনি, আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা, আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি, আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবী আমার জন্য দোয়া কইরা দিয়েছে, আমার আল্লাহ বইলা দিয়েছে নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই মহিলা দুইটা চোখের পানি পালা কান্দার কয় ও আবু জাহেল আমার ছাইরা দে, মারিস না। আবু জাহেল কয় না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু করে কয় বেঈমানে রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই, আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে ছাইরা দে, আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা পইরা আমার নবীর কাছে মাপ চাবো, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চলে আসবো, আমারে ছাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চলে আসবো, আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না, আমি দুনিয়ার বুকে আসামি। ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না, এই বেঈমান কয় তোরে সারা যাইব না, সৈন্যদেরকে ডাক দিয়া কয় ওর পিঠে আঘাত কর, ওর লেজের উপর আঘাত কর, ওর গায়ের উপর আঘাত কর, এমন পিটানো পিটাই রে ভাই, সাপের মাজাটা ভাঙিয়া পালায়, সাপ কান্দার কয় বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মাদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না, দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি তুই কি এখনো বুঝছ না? ও বেঈমান মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বার ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে, তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতে, আল্লাহু আকবার কর, এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন, আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই করেন তাই করেন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতর একটা বালাখানার মালিক হতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? এই মসজিদের জন্য 1000, 2000, 5000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন,
সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত গতিতে। না দেন ভাই, আপনারা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে। আমি লম্বা কালেকশন করবো না, আমি ওয়াজের ভিতর যাবো, ওয়াজের শেষে ওয়াজও শেষ মোনাজাত করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন ব্যক্তি আছেন? দরকার 500, 1000, 2000 যে যা পারেন, মনে যা চায় আপনার ইচ্ছাকৃত ভাবে কোরআনের মহব্বত আজকে মসজিদ করে ভালোবাসেন। মোহাম্মদ রাসেল তার মা বাবা দোয়া আছে 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়ামন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাশেম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ আমার রাসেল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বরাবর করতে দাও। আল্লাহ সেই নদী দান করছে তোমার জন্য বাকি নাই। মাশাআল্লাহ, শুধু যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায় আমিন। আমার শাহজাহানের ছেলে আমার ভাইজান 200 বাকি 300 নগদ। কি নাম? আব্দুল হাই। আল্লাহ তার জন্য একটা দোয়া চাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানি বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদ রে, তোমার আরেক বান্দা গো আল্লাহ, মৃত সাজান প্রমাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের নেগে বেটা 5000 টাকা আল্লাহ জীবনী করে না পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা আল্লাহ সানে আমার বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, তোমার নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে, মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয়। আল্লাহ গো তোমার বান্দা 5000 টাকা দান করেছে, 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায়া আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 6000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ গো আমার নুরু ভাইয়ের জন্য বল রে, তুই জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। চিৎকার করে কন্যা আল্লাহ তার ফ্যামিলি নিয়ে দোয়া করেন। বাবা বাবা নাম বলতে না, আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা 10 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। এই ভাই 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 ভাই
যান যান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল ও মা আমারে যে যেমন করো মা দান করে দাও ও মা আত্মা ভরে দান করে দাও দোয়া করে দাও আত্মা ভরে কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা ইব্রাহিম ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানি বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বল আমিন আসেন খুব তাড়াতাড়ি ভাই আমি কিন্তু বেশি করে কালেকশন করব অল্প সময়ের ভিতর শেষ আর কোন ব্যক্তি আছে আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ এক বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারবেল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বল আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ গো তাকায় দেখো এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারবেল বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানা যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানা কবুল আর মঞ্জুর করে নাও সবাই বল আমিন ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত আলোচনা করলাম কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম আজকে তেবাড়িয়া কবরস্থানকে তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছে ভাই পিয়াসে এক বস্তা সিমেন্ট আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন ভাই রমজান ভাই 2 বস্তা সিমেন্ট কেশিয়ার কে এই যে কেশিয়া ইদ্রিস আলী এই যে আর এদের সভাপতি কে আপনি আলহামদুলিল্লাহ কোনটা আপনি এই যে এক নাম্বার ও আবুল হাসেম না কি ভাই সভাপতি সাহেব আবুল হাসেম প্রামাণিক ভাই আপনি তো শত্রু না কেন তো বুঝতে পেরেন না জোর করা যাবে না হ্যাঁ ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি 10,000 টাকা দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আবুল হাসেম ভাই তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ তোমার বান্দা আবুল হাসেম প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও পকেট ফাঁকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আমার তরিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা করছে একটা কাম আল্লাহ দান করছে 5,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পকেট ফাঁকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন মগরব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমার নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সালাম আল বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তাআলা আজকে মাহফিলের দিকে মাওলা ও মাবুদ রে
প্রতিদিন তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আজকে দেবরিয়া মসজিদের জন্য হাত বাড়াইছি আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন আমার নয়ন ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ বাকি দেবে 500 টাকা আল্লাহ জীবনে করে না করে ফাঁকা করে দাও বাকি সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আমার সহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট লাগবে তোমার বান্দা 8টা সালাতের জন্য পাগল হয়ে আল্লাহ 8 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার সহিরুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাবে কইরা দাও সবাই বলে আমিন মা বলতে পারলে গেছিল হ্যাঁ গেছিল কে আরে এক বস্তা সিমেন্ট আর এক মা বোন আসে না নাকি আগে আনছে এই তাই দে কি কয় এটা কোন কথা হলো ও মহিলা প্যান্ডেলে সকালে তাহলে তো ও আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন হইছে তাহলে এত তুলি কি তাই তো অনেক টাকা হয়ে গেছে আর দেন না আমার ফারুক ভাই 2 বস্তা আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের তো অনেক টাকা দিয়েছে আল্লাহ চান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন আমার জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই যেন আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি বেশি দেরি করে দেব না কি নাম আমার আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট কই আসাদুল ভাই কই আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা 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 এই যুবক মানুষ দা বুকের পাটাটা কি কইছো সাথে সাথে রাজি আল্লাহু আকবার করুন আল্লাহ আমার যুবক ভাই আসাদুল ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ সেই নতুন দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দ্বারা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আল্লাহ আব্দুল মতি আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকি টাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন ভাই বেশি জোর করেন না যে যেমন পারে তার ইচ্ছাকৃত ভাবে দেন জোর করা দরকার নেই ফেরদৌস মাস্টার 1000 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকি টাকা সালামের বরকত দিয়ে দাও কি নাম ওটা কি নাম কি নাম নাম কি এর নাম কি আরে নামটা নেই এলাকার জামাই আল্লাহ এলাকার জামাই হালাল পথে করে খাই যেন কামাই আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই যেন আমিন কি দোয়া খারাপ হইছে নাম জিগে মুখ দুঃখ হ্যাঁ আসেন আর কি হ্যাঁ নাম ঠিক না নাই হইছে জামাই হ্যাঁ করে হালাল পথে কামাই আর কোন তাড়াতাড়ি ভাই বাকি কেউ আছেন দেওয়ার মধ্যে কেউ আছেন দিলে তাড়াতাড়ি দিয়ে দেন যারা একান্তই দেন নাই তারা একটু দিয়ে দেন সকালে দিছেন সকালে রাজি মিঠা লাগছে বুঝছি আমি ওয়াজ করবো না ভাই আমি গেলাম না ওই যে উনি সকালে দিছে এখন দেবো না এটা বলবো এখনই 8টায় হলেও দেওয়া লাগবে
এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। আর কে আছে? সিরিয়াল 30 সিরিয়াল 30 আরে 100 হলে তো আজ যাইতেছে। আমার মাহমুদুল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ বাবরা করছে একটা কাম দান করছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই কানা আমিন। সোহেল রানা 5 বস্তা। আমার সোহেল রানা ভাই মা বাবার জন্য দরখাস্ত জানাই। আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ করলে তো দূর করছে তোমার জানা বাকি নাই। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও। এই দানের উসিলা করে আমার সোহেল রানারে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানা আমিন। নগদ 1000 টাকা দিলাম কোনো মিষ্টি খাবার হলো না দাদাই দিব মনে থেকে ইনশাআল্লাহ এখানে নগদ দিয়ে দিলাম 1000 বাকি মিষ্টি খাবার শুনছো না আমাদের মনে দাঁড় আরে দন কাজ করতেই হবে ওই রাখেন কত ভুল আছে না না দন ভাই হাই সহসভাপতি 1000 নগদ। সহসভাপতি 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি। কত না না সাফার মধ্যে দিয়ে যা পাইবো তাই। আচ্ছা দেয়া আমি দিন আমরা ভিত্তি স্থাপন হবে হেছে আমরা দাঁত দুই আর দিব এর মধ্যে মরেও যাবে বলা তো এখানে নগদ 1000 টাকা দিলাম আর কি আর কিছু না এই বন্ধু আচ্ছা না নারে তাকবীর। আল্লাহ আমার সহসভাপতি সাহেব নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে টাকা করে দাও ভাই করে সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই কানা আমিন। 5 বস্তা সিমেন্ট। আমার মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলবেন। মিন্টু ভাই আগে 5 বস্তা দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন আপনারা তো এরকম বৃষ্টির মতো টাকা দান করেন আমি বুঝতেই পারিনি। আল্লাহ আমার শফি ভাইয়ের আব্বা মারা গেছে। আমার শফি ভাই বাবার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে বলে ভাগা করে দাও ভাগের সাকা আল্লাহ ইদানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার শফি ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন। আর কেউ দেওয়ার আছেন? আর কেউ দেওয়ার আছেন? আলহামদুলিল্লাহ আপনারা যে এত কেউ যদি দেওয়ার থাকে তাহলে এসে দিয়ে দেন সবার শেষ করে দিন সবাই শুনে ওই সবাই শুনে হ্যাঁ আশরাফ ভাই ইস্তবালি 5 খান সিমেন্টের বস্তা। ইস্তবালি 5 বস্তা আল্লাহ ইস্তবালি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বরকত দিয়ে দাও। অনেক সিমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। সময় শেষ। আরে গম পড়ানো কোনো না 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 মাথা ঘুরিয়ে দেবে আমি তুমি নাম্বার দাও এই 100 টাকা 500 রশিদ আব্দুর রশিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা করছে একটা কাম। আমার রশিদ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন। আর কোন আছে? এটা তার সিমেন্টের যেহেতু কাজ সামনে সিমেন্ট প্রচুর হারে লাগবে। হ্যাঁ বলেন বলেন ভাই প্রয়োজনে 1 বস্তা করে হলেও দেন বা 2 জন মিলে 1 বস্তা দিবেন তবে দিয়ে দেন। যারা দেন নাই তারা একটু দ্রুত দিয়ে দেন।
আর মাত্র 2-3 মানুষ। বাবা বাবা তোমাদের এই আলোচনা কালকেই চলে আসবে, সমস্যা নেই। আর কেউ আছেন? আর কেউ আছেন? কই বারিক ভাই কে? তরিকুলের ছোট ভাই এবং মাও 5 বস্তা না? তরিকুল ভাইয়ের ছোট ভাই এবং মা 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার তরিকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার মা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ গো, সেই নিয়তে দান করছে আল্লাহ, মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর একজন, তাই হবে 40 জন। কই আর একজন? আরে একজন, কোন ব্যক্তি নাই? আর একটা মানুষ হাত তোলেন। একজন ব্যক্তি হলে 1 বস্তা সিমেন্ট হলেও দেন। আর একজন লাগে, তাই 40 এর পুরো হয়ে যাবে। আমার সাইফুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। ও মাবুদ রে, সালামের বরকত দিয়ে দাও। আমার সাইফুল ভাইয়ের দানে ওসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। অনেক 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 বস্তা হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক বস্তা হয়ে গেছে, অনেক। আর কেউ দেওয়ার মতো আছেন? এখন হুজুরও শেষ। আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার বুদ্ধু ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেন, বাপের বড় করছে একটা কাম। আল্লাহ 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বুদ্ধু ভাইয়ের 3 বস্তা সিমেন্টের উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই কোন আমিন। মনসুর হাজিবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, বাপের বড় করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আব্দুল, আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আব্দুল। 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা সিমেন্ট আমার আব্দুল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেন উসিলা করে তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আমার আব্বাস ভাই, আল্লাহ আমার আব্বাস ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। নামটা আবার কোন জায়গায় আপনারা শুনতে পারেন, সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন। সেখানে আপনাদেরকে আমি আত্মাউরিয়া আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি, তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়। এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলে যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে। দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন। ওরা একটা কাজে, ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মাউরে সহযোগিতা করবেন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। 9 বস্তা আপনার সিমেন্ট কালেক্ট আছে আমার 109 বস্তা। আর ব্যাপারটা তার ধরেন না। কেউ আছেন? বাড়ি কিছু বলে না, নালাবাদ করলো ভাই। লান আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল মালিক। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো। 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান। ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু আসতে দেখো কবরস্থানে এখানে বাড়ি হুজুর দোয়া করে দেন, তাড়াতাড়ি যায়।
আমাকে তাড়াতাড়ি দেবেন কর তাও দান করে দেয় আল্লাহু আকবার। যাই হোক আমার আব্দুল বারিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বারবার করতে দাও সবাই করো আমিন। তো যাও আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাই করো আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই করো আমিন। কই মাউস কই দেন 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 ভাই তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু কোন আমি এখন কেমন লাগলো কি সমস্ত বলে সমাপ্তি করে দেন। বলেন হ্যাঁ বলেন কেমন লাগছে বলেন কি ওয়াজ তো শেষ করলেন না তাই কইতেন ওই যে সাথের কথাটা শেষ করে দিবেন শোনো ভাই আমি খুবই অসুস্থ। কথাটা শেষ করে দিলে হুজুরালা ফিনিশিং দিয়েই যায় সাথের কথাটা আল্লাহ সংক্ষেপে শেষ করে দিবেন তাহলে একেবারে 10 মিনিট বাদে সব আপনি রাখো শুনরাই করে কি ভাই আরেকটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবিয়ার মারে পাগল কইল না রাসূলার মারে কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মা সাল্লাল্লাহু ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাতে সালায় দিন দাওয়ানা নবিয়ার মারে পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হলো না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রিতে এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকুটা বেটাই ছটফট করে রে
ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাতটা কান্দার কয়া বুঝায় আমার মারিস না, আমি কিন্তু জাদুর সাপ না, আমি কিন্তু জাদুর সাপ না। ও আবু জাহেল, আমি এই জামানার কোন সাপ না, আরে আমি কোন জামানার জানো সজি, আমি হইলাম কোন জামানার। এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও। আল্লাহু আকবার। এইবার শাসনে সারে না, পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে, এই সাপটার সইতে পারে না, চোখ ভরা পানি বুবু ভরা ব্যথা নিয়ে কান্দে। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া, এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা করে টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে। এই বেঈমানা বুঝাইলে কয় বিবি রে, সাপটার তো মাইরা পালাইছি, মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না, এই সাপটারে কাইটটা পালাইছি, এখন এই সাপটারে আগে পুরাইতে হবে। এই সাপরে পুরাইয়া, এই সাপের পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো, মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে, আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না। এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই, বিবি রে তাড়াতাড়ি যা এই সাপ সরে পুরাইয়া দে। আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায়, কাটা সাপের বন্দুক দিগায় আওয়াজ আসে, পুরাইছে না। কারসস কারসস কাইটা পালাইছো স্বামী কাটা সাপ, আমারে দিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা। আল্লাহু আকবার। বেঈমানরা বোঝে না, কাটা সাপরে দিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইলা রে ভাই। এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে, ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে পালাইছে। এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই, মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয়, কি কও তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী, আমি কোন জাদুর খেলা করি না। আল্লাহু আকবার। তো যাই হোক ভাই, দীর্ঘ সময় বলে আছে, আপনার 10 মিনিট চাইছেন, এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে। ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই। জাদু সাপ, আমি কোনো জাদু পাঠাই নাই, তাহলে কি পাঠাইছে, কি হয়েছে? এটি ফিনিশিং দিয়ে ও আবার ওটা যা পুরো সব কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন। জহুরুল মাস্টার 1000 টাকা মারহাবা। পুরো সব কি আপনারা রাত 1টার সময় যে এইভাবে ধরবেন,
এই যদি আগে বুঝতাম। আলহামদুলিল্লাহ, কথা দিলাম আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখি কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আলোচনা পাবেন। আজকের মাহফিলে এখানেই আমি আপনার জোশ করে তো ফিট করে দিছে। জ্বালা। এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই? হাই কি হলো? ছাই। তো ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে, ভালো করে দেখেন, তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইছিস। আমার যুবক ভাই না, ওরা ভালোবাসা তার, ওরা আমাকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, ওদেরকে ওদের কথার কারণে ব্যবস্থা বাড়াইছে, তাছাড়া আমি বাড়াইতে পারি না। আল্লাহ করলাম মাটির পাতিলে কি আর কিছু বলতে চাই? এইবারে চাই আর একটু আজ বাড়াইতে চাই নাকি? এবার বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো খুব ঠিক। মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ। আবার জানি দেখেন মহিলাদের আবার দূর করে আসে না, রাগ টাগ করে। বন্ধুরা রে আমার, আবু জাহেলের স্ত্রী কই মুহাম্মদ, তুমি যে জাদুর সাপ পাড়াইছো, এমন মারা মারছি, এমন ভাবে পুরাইছি, আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না। আল্লাহু আকবার কও। আমার নবী ডাক দিয়ে কয়, আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই, তোমরা কিসের সাপের কথা বলো? এইবার আবু জাহেল কয়, সাপও তো কইছে মুহাম্মদ পাঠাই না, ও কয় যে আমাকে পাঠাই নাই, কারণটা কি? মুহাম্মদ কয় আমি পাঠাই নাই। এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয়। আবু জাহেল কয়, মুহাম্মদ রে, আমার কাছে এমন একটা সাপ হাজির হইছে, ও মুহাম্মদ, যে সাপ কথা কয় তোমার নাম নিয়ে কান্দে, এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পাঠাইছো, এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি। ও মুহাম্মদ, এই সাপ তোমার প্রেমে এত পাগল, আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো, এই সাপ যদি আবার তোমার সাক্ষী দিতে পারে, আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, ও আবু জাহেল, এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে? সাপরে যদি আমি ডাকো মাইরা দেই, সাপ যদি আসে তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য? বলে নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ, কথা দিলাম ও মুহাম্মদ, আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয়, সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কও। সাপ যখন আবার তাজা হয়, মাটির কলসটা ভাঙা পালাইছে রে ভাই। সাপ যখন বের হইছে, সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কও। সাপ যখন আওয়াজ দিয়া কাঁদে, বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড়, সাপও পিছনে পিছনে দৌড় মারছে। এইবার বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ সাপরে ঠেকাও, এই সাপ বুঝি আমারে ছাড়বে না, তাড়াতাড়ি ঠেকাও। আমার নবী যখন সাপরে ডাক দেয় রে ভাই, সাপটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বেঈমান তো ইমানের সাথ বোঝে না, ও নবী গো, আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই, বেঈমান আসতে দেয় না, আমারে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী। ও মায়ার নবী, আপনি
নবী অনুমতি দেন, এই বেঈমানরা আমি সবল দেব, এই বেঈমানরা আমি ধ্বংস করে পালাবো। আমার নবী কয় না না না, তুমি আমার কাছে চলে আসো। এইবারে কুইসাব আমার নবীর কাছে আসে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়াইয়া গুইসাবটা এবার চোখের পানি পালায় কান্দে আমার নবীর কদমে একটা চুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একজন নবীর উম্মত, আমার নবী হইল মুসা কালিমুল্লাহ, আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিছে গো নবী, ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী, ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবটা পড়তে যাই গো নবী, যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি, যত জায়গায় আমার নবীর নাম, তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর, আমি আপনারে চিনি নাই গো নবী, আমি না বুঝছি, আমি ওই খাতার থেকে ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি, এই অপরাধে আমার আল্লাহ আমার সাপ বানায় দিছে গো নবী। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম, আমার নবীও মাপ চাইছে, আমার আল্লাহ মাপ করে নাই। আল্লাহ বলছে হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, ইশারের নামাজে পড়ো নাই, ফজরের নামাজ সামনে আসলো, এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তিনটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে। এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না। এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা কোন ঠিক? রাত তো গভীর, এজন্য ওয়াজ করতে পারলাম না ভাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। গান সমাপ্তি করে দেন। নুরু নুরু কাকা 3 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক। হ্যাঁ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাত করে আপনাদের সবার জন্য ব্যবস্থা আছে মাদ্রাসার মধ্যে। আচ্ছা ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কিন্তু এর ভিতরে আমি যুবক ভাইদেরকে বেশি ভালোবাসি, যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলি। তো যাও, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই গেলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ সবাই তো যে কাজটা মেহনতি কাজটা করছেন, অনেকেই বিশ্বাস করে এরা কাজ করে সাকসেসফুল হবে, ঠিক আছে? ঠিক। কেউ বলতো, আমরা বলছিলাম যে কিভাবে হয়, কিভাবে চিন্তা করতে থাকবে। ইনশাআল্লাহ তে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা মেহেরবানি। ওয়াজ কেমন হয়েছে? ম্যানেজমেন্ট কি রকম হয়েছে? আমরা যা যা করছি ইনশাআল্লাহ সব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমরা যে উদ্দেশ্য যে কাজটা করছি আমরা জানি কাজটা হাসিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বলিয়া আজকে সমাপ্তি। আমাদের হুজুর ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন, আর বলা হলো যদি মাদ্রাসার মধ্যে আপনারা সবাই চলে যাবেন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মুরব্বি বাবাদের কবুল কইরো রে আমার যুবক ভাইদের কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে মা বোনদেরকে ক্ষমা কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো তাকা দেখো রে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ করে সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে খাস করে অনেকের জন্ম দুঃখলি বাবাই আল্লাহ কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিটা বাড়ি বাজার আল্লাহ খাস করে তেবাড়িয়া কবরস্থান সহ ও মাবুদরে যতগুলো মানুষ বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো আজকের মাহফিলের জন্য আল্লাহ কমিটির সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খান নাইম সাহেব সহ ও মাবুদের যতগুলো মানুষ বৃষ্টির মতো পাগলের মতো দান করছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে তুমি কবুল মঞ্জুর কইরা দাও মাবুদের জানি না কারণ কবরের ভিতরে কান্দে ব্যাপারে একটু দোয়া কর কবরের আযাব আমি হইতেই পারি না জানি কার মা খান্দার কই ব্যাপারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার নাই বাবা নাই রে ও বাবু অনেকে আমার কাছে দোয়া চাই বাবার জন্য দোয়া চাই মায়ের জন্য দোয়া চাই আল্লাহ মাহারা সন্তান বাবারা সন্তান বাড়াইছে তোমার কি মায়া লাগে না আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী সহ আল্লাহ যতগুলো মানুষ আপনারা আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে নামাজ দিলে বানাই দাও দিনের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া নাও মুরব্বিদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে কবুল করে নাও কাছে কাছেদেরকে কবুল করে নাও পর্দানিশি অবলা সকল মা বোনেরা হাত বানাইছে আল্লাহ মা বোনদেরকে কি দিয়ে আমি বিদায় দেব আল্লাহ আমার মনে মানে
না। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য আছে আসমানে যে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। যারা অসুখে বিমারিতে আল্লাহ শিফা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। যারা অভাবী অভাব দূর করে দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করে দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করে দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবে কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ প্রত্যেকের জবানে তুমি জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।